তো বন্ধুরা, লাস্ট তোমরা এই পাখিটিকে কখন দেখতে পেয়েছো? তোমার কি মনে আছে লাস্ট পাখিটিকে তুমি কখন দেখেছো? এই কথাটা কিন্তু আমারও ঠিক মনে নেই যে আমি লাস্ট এই পাখিটাকে কখন দেখেছি। কারণ যখন আমরা ছোট ছিলাম তখন বাড়ির বাইরে জানলা থেকে পাখির যে চিরচির ডাক, সেই ডাকে কিন্তু ঘুমিয়ে যেত। আমাদের বাড়ির ছাদে, জানলার ধারে, সব জায়গায় কিন্তু এই পাখিটিকে আমরা দেখতে পেতাম। পাখিটি হচ্ছে চড়ুই পাখি, যেটা নর্মালি সব জায়গাতে দেখতে পাওয়া যেত, বিশেষ করে শহরাঞ্চলে খুব বেশি দেখতে পাওয়া যেত। কিন্তু খুব দুঃখের বিষয় যে এই পাখিটিকে কিন্তু আমরা দেখতে পাই না। ছোটবেলা এই পাখিটির সাথে আমরা অনেক এনজয় করেছি। আমাদের বাড়িতে আসতো, ছাদের মধ্যে, জানলার মধ্যে, বাড়ির যে ছোট ছোট ভেন্টিলেটার থাকতো, সেই ভেন্টিলেটারের মধ্যে পাখিটা এসে নিজের বাসা বাঁধত এবং নিজের যে সংসার সেটা নিয়ে থাকতো। তো আজকের ডেটে, আজকে 2026-এ তুমি আমাকে বলো লাস্ট এই পাখিটিকে কখন দেখেছো? মনে হয় আর এটা দেখা যায় না, খুব একটা শহরাঞ্চলে সেটা দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, গ্রাম সাইডে কিছু হলেও দেখতে পাওয়া যায়, কিন্তু শহরাঞ্চলে এটা একদমই দেখতে পাওয়া যায় না। আমি তো আর এখন দেখতেই পাই না। তো শহরাঞ্চলে এই পাখিটিকে না দেখতে পাওয়ার অনেকগুলো রিজন আছে। কারণ এই পাখিটি আমাদের শৈশবের, ছোটবেলার একটা অনেক বড় অংশ। আমরা ছোট থেকে বড় হয়েছি এই পাখিটিকে দেখে। তো এই যে ছোট পাখিটি, এই পাখিটি আজকের ডেটে আমাদের কিন্তু আমাদের জায়গায় বা আমাদের এরিয়াতে কিন্তু এখন আপাতত এক্সিট করছে না, বা প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। এর পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ, যে বড় বড় বিল্ডিং, যে কংক্রিটের যে বিল্ডিং, যে দালানগুলো থাকে, আগে আমরা সেই বাড়ির দালানগুলোর মধ্যে এমন এমন জায়গা থাকতো, যেমন ভেন্টিলেটর হয়ে গেল, জানলার বা আপনার উইন্ডোর যে উপরের অংশ থাকে সেখানে ফাঁকা জায়গা থাকে, সেই অংশগুলো, সেগুলোতে এসে ওরা থাকতো। বিশেষ করে এই গরমকালে, এই গ্রীষ্মকালে কিন্তু ওই পাখিগুলো ওই জায়গাগুলো এসে করে থাকতো, ঠান্ডায় আশ্রয় নিত। এখন আমরা যখন কংক্রিটের বিল্ডিং বানাই, তো ওই যে জায়গাগুলো হয় বাইরে থেকে আমরা পুরো ফুলফিল করে দিই, বা কোনো একটা গ্লাস, উইন্ডোর মধ্যে গ্লাস লাগিয়ে নিই, যেন বাইরে থেকে কিছু না ঢুকে যেতে পারে। এই কারণে তাদের যে থাকার জায়গা, তাদের যে আড্ডার জায়গা, সেটা কিন্তু আমরা নষ্ট করে দিয়েছি। ওরা চাইতো শুধু আমাদের সঙ্গে একটু থাকতে, আমাদের সাথে টাইম কাটাতে, এবং ওদের আওয়াজে কিন্তু আমাদের শুনতে কিন্তু অনেক ভালো লাগতো। কিন্তু আমাদের বাড়ির মধ্যে এখন কিন্তু ওই জায়গাগুলো নেই যে ওরা থাকতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে গাছ কাটা। শহরাঞ্চলে বিশেষ করে অনেক বেশি গাছ কিন্তু কাটা হয়ে যাচ্ছে। সে গাছ কাটার ফলে তাদের যে নিজস্ব যে বাসস্থান, সেই বাসস্থান তারা পাচ্ছে না, এবং তারা ধীরে ধীরে অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছে বা তারা মারা যাচ্ছে। তৃতীয় কারণ হচ্ছে, একটা সবথেকে বড় কারণ, এটা কোনো সায়েন্টিফিক রিসার্চ এখনো করে ওঠেনি বা পাওয়া যায়নি, যে আমাদের যে ফোনের এখন যে টাওয়ার, আমরা যে স্পিডের নেট চালাচ্ছি, আমাদের সব কিছু ফাস্ট চাই, ইন্টারনেট ফাস্ট চাই, ভিডিও তোলা ফাস্ট চাই, সব কিছু আমাদের দ্রুত চাই। তার জন্য আমাদের ইন্টারনেট যে টেলিকমিউনিকেশন যে ব্যবস্থাগুলো, তারা নেটওয়ার্কটাকে আরও বেশি ডেভেলপমেন্ট করছে। সেই ডেভেলপমেন্ট কারণে যখন আমরা 2G থেকে আজকে আমরা 5Gতে পৌঁছে গেছি। তো এই 5G যে কারণে, 5G যে রেডিয়েশন, জানি এটা হিউম্যানের ক্ষেত্রে অনেক পরিমাণে কম কিন্তু এফেক্ট করে, কিন্তু ছোট পাখিদের ক্ষেত্রে বা ছোট ছোট প্রাণীদের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি পরিমাণে এফেক্ট করে। তো তৃতীয় কারণ হতে পারে যে আমাদের এখন 5G যে চলছে, সেই যে রেডিয়েশন, সেই রেডিয়েশনের টাওয়ারের যে রেডিয়েশন, সেই রেডিয়েশনের কারণে কিন্তু পাখিগুলো কিন্তু মারা যাচ্ছে। চতুর্থ কারণ হলো ঠিক পরিমাণ খাবার দাবার না পাওয়া। তাদের যে ন্যাচারাল খাবার, যেমন বাড়িতে আমাদের সব পোকামাকড় থাকে, আরশোলা, মাছি, মশা, এসব ধরনের যে ইনসেক্টগুলো থাকে, সেগুলো তারা খেয়ে বেঁচে থাকতো। আজকের ডেটে আমরা নিজের বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করি, কীটনাশক ইউজ করি, যেন সেই পোকামাকড়গুলো আমাদের বাড়িতে না আসে বা তারা যেন বাইরে চলে যায় বা মারা যায়। তো এটা ছিল ওদের একটা ন্যাচারাল খাবার।
সেই ন্যাচারাল খাবারকেও কিন্তু আমরা কেমিক্যাল ইউজ করে সেখান থেকে হাঁটিয়ে দিচ্ছি, ফলে তারা খাবার না পেয়ে কিন্তু তারা হয়তো মারা যাচ্ছে বা এক জায়গা থেকে অন্য জায়গায় তারা শিফট হয়ে যাচ্ছে। আমরা চাইলে কিন্তু এখনও আমরা এই পাখিটিকে আবার রিটার্ন আনতে পারি। এখনও চাইলে আমরা কিন্তু ব্যবস্থা নিয়ে পরে আমরা কোনো একটা এই বিষয়টাকে আলোচনা করে আরও ব্যাপারটাকে গভীরভাবে চিন্তা করে যদি দেখি, তাহলে কিন্তু সেই পাখিগুলোকে কিন্তু আবার কিন্তু আনা সম্ভব হতে পারে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমাদের সেই পুরনো একটা নস্টালজিয়া ব্যাপার সেটা আমি জাগাতে পেরেছি। তো ভিডিওটা তোমার কেমন লাগলো, আর আমাকে কমেন্ট করে এখনই বলো যে চড়ুই পাখির ডাকে কার কার ঘুম ভেঙেছিল বা কার কার ঘুম ভেঙেছে। অবশ্যই তারা কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি তুমি ফেসবুক থেকে দেখছো, আমার পেজটিকে অবশ্যই একটা ফলো করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে।